নমস্কার বন্ধুরা, জয়েন্ট ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের আমি চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। সামনেই পয়লা বৈশাখ, অবশ্যই পয়লা বৈশাখে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। এই রেসিপিটা যদি থাকে ভাতের থালাতে, তাহলে এক থালা ভাত অনায়াসেই এই তরকারিটা দিয়ে খাওয়া যায়। খুব সুন্দর খেতে। এটা হলো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপি শুরুর জন্য আমি প্রথমে এখানে দেখুন চিংড়ি ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। 1 ঘন্টার মতো আমি জলে চালমগজ আর 10 থেকে 12টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মিক্সির মধ্যে আমার অল্প একটু আদা বাটা ছিল, আপনারা অল্প একটু আদা, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি আর এই কাজু আর চালমগজগুলো দিয়ে দেবেন তার মধ্যে। আর তার সঙ্গে দিতে হবে কিছু পরিমাণ রসুনের কোয়া আর কোচানো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে আমরা প্রথমে মশলাটা তৈরি করে নেব। আর বাকি যে পেঁয়াজ কুচিগুলো থাকবে সেইগুলো আমরা কড়াতে ভালোভাবে এটাকে ভেজে নেব পেঁয়াজটাকে। এইভাবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করলে খুব ভালো টেস্ট হয়। আপনারা অবশ্যই করে বলছি একবার অন্তত বানিয়ে দেখবেন, সবাই আবার আপনাকে এটা বানাতে বলবে। তো আমাদের এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার তাহলে চিংড়িটাকে ম্যারিনেট করে নেব। চিংড়ি ম্যারিনেটের জন্য আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি করব না, তাই 1 চামচ পরিমাণ লবণ দিলেই হবে। আর দিয়ে দেব ওই যে মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা। তো কথা বলতে বলতে এদিকে আমাদের পেঁয়াজ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনটা চাইলে আপনারা কাজু বাদাম আর চালমগজের পেস্টের সঙ্গেই বেটে নিতে পারেন, আবার যদি তা না চান তাহলে আলাদা করেও বেটে নিতে পারেন। এবার ভালো করে চিংড়ির সঙ্গে মশলাটাকে মিশিয়ে দিতে হবে এইভাবে। মশলাটা মিশিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব, যাতে মশলাটা ভালোভাবে চিংড়ির সঙ্গে মিশে যায় আর চিংড়িটা সফট হয়ে যায় সেই জন্য। তো আমাদের মশলা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। তো 10 মিনিট পরে আমি চলে এসেছি, ম্যারিনেট করার 10 মিনিট পর। তো দেখুন পেঁয়াজের সঙ্গে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই ধনে পাতা দিলে যে কোনো তরকারিরই সেন্ট খুব সুন্দর হয় আর টেস্টও অসাধারণ হয়। দিয়ে আমি ধনে পাতাটাকেও অল্প একটু ভেজে নেব। এদিকে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। জল না দিলে তো এটা ভালোভাবে হবে না, তাই জন্য এটা যেহেতু আর আমরা রান্না করব না এক্সট্রাভাবে, এটাই উনুনে বসিয়ে দেবো, তাই এটাকে অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটু ঝোল ঝোল রাখতে হবে, যাতে চিংড়িটা এরকমভাবে সিদ্ধ হয়ে ভালোভাবে টেস্ট হয় সেই জন্য। তো এবার এর মধ্যে আমি ভাজা পেঁয়াজ আর ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে গ্যাসে বসিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে ভেজে দিলে বাটি চচ্চড়ির টেস্টটা একটু অন্যরকম হয়। আমি আরও একটু পরিমাণ জল দিলাম, যেহেতু চিংড়িটা অনেকটা পরিমাণ সেই জন্য। আপনারা একটু বড় দেখে পাত্র নেবেন। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, কারণ এটা যখন ফুটবে তখন যাতে বাইরে পড়ে না যায় সেই জন্য একটু বড় একটা সিলভারের পাত্র নেবেন, নিয়ে তার মধ্যে কড়ার মধ্যেও বসাতে পারেন, যেহেতু বাটি চচ্চড়ি তাই আমি এটা বাটিতেই করেছি। দেখুন ভালোভাবে এইভাবে মিক্সড করে দেব।
তো এটা মিক্সড করা হয়ে গেছে। এটা এবার খানিকটা ফুটে উঠলে তারপর আমরা বাকি উপকরণগুলো এর মধ্যে মিক্সড করব। তাহলে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে এর পরবর্তীকালে কি হচ্ছে, কি কি অ্যাড করছি আমি এর মধ্যে। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের ফার্স্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সেই জন্য। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব। বাঙালির রান্না আর সর্ষের তেল হবে না তা কি কখনো হয়? আর এই কাঁচা তেল দিলে একটা আলাদা ফ্লেভার আসে এইরকম বাটি চচ্চড়ি। আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা এইরকম আর কোন কোন জিনিস বাটি চচ্চড়ি করে খেয়েছেন। আমি ট্রাই করব অবশ্যই আপনাদের থেকে রেসিপি পেলে। তো বাটি চচ্চড়ি খেয়ে কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি আর খুব কম সময়ে এই এত ভালো টেস্টি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। দেখুন আমাদের বাটি চচ্চড়ি কিন্তু ফুটতে শুরু করেছে। আমি আগেই বলেছি পাত্রটা আমার খুব ছোট হয়ে গেছে, ওই জন্য পরে আবার বড় একটা পাত্রটা ঢালতে হয়েছে, নইলে ওটা বারবার মশলাগুলো সব পড়ে যাচ্ছিল। তো এইভাবে গ্রেভি একদম শুকিয়ে এলে তখন আমরা বাটি চচ্চড়িটা নামিয়ে দেব। দেখুন ফুটে ফুটে কিন্তু অনেকটাই কম হয়ে এসছে। এটাকে ঢাকনা দিতে হয় না, এইভাবেই 15 থেকে 20 মিনিট রান্না করে নিলেই আমাদের বাটি চচ্চড়ি রেডি হয়ে যায়। একদম স্পেশাল পুরোনো দিনের একটা রেসিপি। এবার আমি এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির টেস্টও ভালো হয় আর কালারও খুব সুন্দর আসে। তো ফোটার সময় 1 চামচ কাঁচা তেল দিয়েছিলাম, আর তরকারির কালারও কত সুন্দর এসে। দেখুন আমাদের কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে আর 1 চামচ কাঁচা তেল দিয়ে দিলাম। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেল দিলে যে কোনো তরকারির টেস্ট খুব সুন্দর আসে। তো এবারে গরম গরম পরিবেশন করার পালা। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দারুণ লাগে। অবশ্যই বানিয়ে নিজে খান আর বাড়ির সবাইকে খাওয়ান। খুব সহজ একটা রেসিপি আজকে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।